Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English Teacher Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য আজকে অত্যন্ত ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে বন্ধুরা suffix and prefix, how to use in English grammar. তোমরা যারা 6 থেকে 12 ক্লাসে অর্থাৎ যে কোনো ক্লাসে তোমরা রয়েছো সবার কিন্তু সাফিক্স প্রিফিক্স ইউজ করতে হয়। আমরা যে কোনো জবের ক্ষেত্রে যে কোনো চাকরি ক্ষেত্রে আমাদের কিন্তু এই ইংলিশের উপরে অনেক জ্ঞান থাকা প্রয়োজন হয়। তোমরা আমার চ্যানেলে যারা নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের লাভটা কী, যখন তোমাদের জন্য নতুন ভিডিও দেবো তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি পেতে নোটিফিকেশন তোমাদের মোবাইল ল্যাপটপে পেয়ে যাবা। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছো many thanks. So no more talk, now go to our whiteboard, try to understand today's lesson suffix and prefix, how to use in our practical life. Let us start. তাহলে আমরা বলছিলাম hello my dear lovely viewers, suffix and prefix, how to add with root words in English grammar. অর্থাৎ মূল শব্দের সাথে আমরা suffix prefix অর্থাৎ যাকে বলা হয় প্রত্যয় বা উপসর্গ অর্থাৎ শব্দের শেষে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করে আমরা নতুন শব্দ গঠন করতে পারি সেগুলো কিভাবে আমরা গঠন করতে পারি আজকে আমরা বিস্তারিত জানব আজকের এই ভিডিও থেকে। আমাদের ধারাবাহিক ক্লাসের আমাদের 63 অর্থাৎ 100তম ক্লাসের আমাদের টার্গেটের আজকে আমাদের 63তম ক্লাস। ইন দিস ভিডিওতে আমরা যে বিষয়গুলো জানতে পারবো এই গ্যাপ মানে সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে সেখানে মানে ইন দিস ভিডিওতে ইউ উইল লার্ন জানতে পারবো শিখতে পারবে সেটা কি হাউ টু ইউজ নাউন টু নাউন, নাউন থেকে নাউন কীভাবে আমরা ইউজ করতে পারি সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে, আর নাউন থেকে ভার্ব কীভাবে আমরা চেঞ্জ করতে পারবো একটি থেকে আর একটি ফর্মে। অ্যাডজেক্টিভ ভার্ব টু অ্যাডজেক্টিভ কীভাবে হয় সেটাও আমরা জানতে পারবো, আরও জানতে পারবো অ্যাডজেক্টিভ টু নাউন কীভাবে হয় সেটাও জানা যাবে, আরও জানা যাবে হাউ টু ইউজ জিরান, জিরানটির পরে এবারে শব্দের কী পরিবর্তন হয় সেটিও জানতে পারবো, আরও জানা যাবে অ্যাডজেক্টিভ থেকে ভার্ব এবং নাউন কীভাবে হয়। চলো আমরা এবার বিষয়গুলো সুন্দরভাবে ধীরে ধীরে জানার চেষ্টা করি। তাহলে প্রথমে আমরা দেখতে পাবো বন্ধুরা সেটা কি উই মাস্ট বি এন ড্রিম আছে। ড্রিম মানে তো আমরা জানি স্বপ্ন, এটা একটা বস্তু, কিন্তু আমাদেরকে বস্তু দ্বারা আমরা হতে পারি না। তাহলে এখানে আমাদের কী হওয়া উচিত, তাহলে আমাদের স্বপ্নচারী বা স্বপ্ন স্পর্শী যাকে বলা হয়, তাহলে এর সাথে আমরা কী যোগ করবো ই আর যোগ করলে আমরা কী করলাম ড্রিমার, স্বপ্ন স্পর্শী। তারপরে আমরা দেখতে বন্ধুরা টু আছে, টুর পরে কিন্তু এখানে কি নাউন আছে, তাহলে টুর পরে নাউন তো থাকে না, তাহলে সেখানে আমরা ভার হিসেবে বাস্তবায়ন করা হিসেবে তাহলে ভার হিসেবে কি মেটালাইজড করা LILIZD অর্থাৎ METERILIZD মেটালাইজড হলে বাস্তবায়ন করা। তাহলে টু মেটালাইজড আওয়ার ড্রিম মানে আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য উই নিড আমাদের দরকার হার্ড ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, তাহলে আমাদের শক্ত পরিশ্রম এবং শিক্ষার দরকার। এবার আমরা নেক্সট যাবো বন্ধুরা নাথিং ইজ অ্যাচিভ আছে, তাহলে নাথিং ইজ অ্যাচিভ, তাহলে এখানে অবশ্যই লিঙ্কিং ভার্ব পরে আমরা জানি অ্যাডজেক্টিভ বসে, তাহলে এখানে ভার্ব থেকে অ্যাচিভ অ্যাবেল হবে ABL অ্যাচিভ অ্যাবেল অর্থাৎ অ্যাচিভ থেকে অ্যাচিভ হয় ভার্ব থেকে অ্যাডজেক্টিভ। ওকে, এবার আছে ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে উইথ বিং এখানে ওয়ার আছে, তাহলে আন এখানে আমরা দেবো কি আন ওয়ারিড অর্থাৎ কিনা পরিশ্রম ছাড়াই এই পৃথিবীতে কেউ সাফল্য লাভ করতে পারে না বা সাকসেসফুল হতে পারে না। এভরিথিং ইজ কোয়াইট সব কিছু কি সম্পূর্ণভাবে কি হয় সিকিউরড ফর দোজ হু আর ব্লিসড উইথ আছে, তাহলে উইথের সাথে আমরা এখানে অ্যাডজেক্টিভ আছে, তাহলে উইথে আমাদের প্রিপোজিশনের পরে কি বসে নাউন বসে, তাহলে ওয়াইজ ডোম ব্যবহার করবো অর্থাৎ জ্ঞান, অর্থাৎ যে ব্যক্তিদের জ্ঞান বুদ্ধি আছে তারাই এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়। ওকে, নেক্সট আমরা যাবো বন্ধুরা আদার হ্যান্ড অপর পক্ষে দি পিপুল হু আর যে লোকেরা কি হলো এখানে ইনক্লাইন আছে অর্থাৎ মানে লেগে থাকা কোনো কিছু থেকে, আর আমরা লিখবো এখানে ডিসক্লাইন্ড মানে কি অর্থাৎ বিমুখ থাকা, টু ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রমে যে ব্যক্তিরা কি থাকে বিমুখ থাকে অর্থাৎ তারা কি হয় আর রিয়েলি কি হয়
কার্স মানে কি, তারা হচ্ছে কি অভিশাপ প্রাপ্ত হয়। পরিশ্রম দেখলে অবশ্যই সেখানে পরিশ্রমী হতে পরিশ্রম করতে হবে, আর পরিশ্রম ছাড়া জীবনে সাফল্য অর্জন করা যায় না। তাহলে যারা কি হলো পরিশ্রম করে না তারা কি, তাদের অভিশাপ থাকে জীবনে। তাহলে বাই এখানে দিয়ে আছে বন্ধুরা, ওয়াস্ট আছে। তাহলে বাইয়ের পর আমরা ভার দেখছি, এই ভারকে আমরা জিরান হিসেবে চেঞ্জ করব। তাহলে সেটা কি, ওয়াস্টিং, বাই ওয়াস্টিং, জিরান্ডির বাই ওয়াস্টিং টাইম অ্যান্ড মানি, অর্থাৎ সময় এবং অর্থ ব্যয় করার মাধ্যমে, অপচয় করার মাধ্যমে, কোথায়, ইন আইডেল। এখানে প্রিপজিশনের পর নাউন বসে আমরা জানি বন্ধুরা। তাহলে আইডেল, এখানে আইডেলনেস হবে, এখানে অলসতায়। তাহলে আমরা জানি বন্ধু প্রিপজিশনের পরে নাউন বসে, তাই আইডেল থেকে আইডেলনেস। দে অনলি, তারা শুধুমাত্র কি করে, জয় আছে, জয় নাউন আছে, তাহলে সাবজেক্টের পরে ভার, সে ভার হবে অবশ্যই। তাহলে এখানে আমরা লিখব কি, এনজয় মানে কি উপভোগ করে, কি দেমসেল। দে ডু নট, তারা করে না, কি করে না, এনে রিয়েল আসল, এটা তো আসলে হবে না। তাহলে আমরা জানি ডু নটের পর অবশ্যই ভার বসে। তাহলে এখানে কি করবো আমরা, রিলাইজ, RELIZED, রিলাইজ, RELIZED, রিলাইজ মানে অনুধাবন করা। তাহলে আমরা জানি সাবজেক্ট পরে ডু নট আছে, এবং এবার আমাদের মূল ভার দরকার, তাহলে রিয়েল থেকে রিলাইজ। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। হাউ দে আর, কীভাবে তারা কি করছে, আর ডিস্ট্রয়, এখানে আর আছে, এবার কি দেমসেল, তারা নিজেদেরকে কি করছে, নষ্ট বা ধ্বংস করছে, ডিস্ট্রয়িং, ধ্বংস করছে। তাহলে ডিস্ট্রয়িং মানে কি ধ্বংস করা। তাহলে হাউ দে আর ডিস্ট্রয়িং দেমসেল, তাহলে কীভাবে তারা তাদের নিজেদেরকে ক্ষতি বা ধ্বংস করছে। দে শুড, তাদের উচিত, কি উচিত, এখানে একুয়ার দি কোয়ালিটি অফ, এখানে অফ আছে, অফের পর এখানে পাংচুয়াল অ্যাডজেক্টিভ আছে। তাহলে আমরা জানি বন্ধুরা যে প্রিপজিশনের পরে নাউন বসে, কিন্তু অ্যাডজেক্টিভ থেকে এবার তাহলে আমাদের কি বানাতে হবে, নাউন বানাতে হবে। তাহলে পাংচুয়ালিটি, পাংচুয়ালিটি অ্যান্ড সিনসিয়ারিটি, এবং আন্তরিকতা থাকতে হবে। ফর দিস, এই জন্য কি দরকার, ম্যাস অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস অর্থাৎ তাদের কি সচেতনতা দরকার। তাহলে গণসচেতনতা দরকার, কি ইজ ব্যাডলি নিডেড, খুবই প্রয়োজন। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। টুডেস লিসন সেটা আমাদের ছিল সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, হাউ টু অ্যাড উইথ ওয়ার্ডস। সেখানে আমরা দেখছি কিভাবে আমরা নাউন থেকে ভার, ভার থেকে নাউন আমরা কীভাবে চেঞ্জ করতে পারি, যেটা আমাদের বাস্তব জীবনের জন্য ভেরি ভেরি হেল্পফুল। আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, তোমার বন্ধুরা যাতে জানতে পারে। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে নতুন বিষয় নিয়ে পরবর্তীতে আবার হাজির হব। ততক্ষণ সবাই সুন্দর জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।